কিন্তু তোমার বাবা তোমার জন্য খাবার নিয়ে আসলো। আমারও যে একজন কন্যা আছে, কিন্তু তারা কি খেয়েছে? আমি নবী তো তাদেরকে কোনো খাবার দেই নাই। কথা বলেন না ঠিক না ঠিক? এবার আমার নবীজি যেই মাত্র হাসান হুসাইনের কাছে গেছে, যেই মাত্র আমার নবীজি হাসান হুসাইনকে, মা ফাতেমা হঠাৎ করে হাসান হুসাইনকে ডাক দেয়, ও হাসান হুসাইন তোমরা শোয়া থেকে ওঠো। হাসান হুসাইন শোয়া থেকে ওঠে না, কেননা তারা একটানা 4 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, ও হাসান ও হুসাইন, তোমরা যে খিদায় এমন ভাবে কাতরাইতাছো, তোমরা যে কাতরাইতাছো খিদার যন্ত্রণা, তোমরা তাকি দেখো না তোমার নানাজান প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হইয়া গেছে। এবার যে মাত্র নানার কথা শুনলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র মা ফাতেমা বলল তোমরা শোয়া থেকে উঠো, হাসান হুসাইন উঠে না। এবার যেই মাত্র বলল, ও হাসান ও হুসাইন তোর নানা আইছে রে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে উঠা দাঁড়াইয়া গেছে। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো ঝিলিক নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো ঝিলিক নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি করুণা তবু শেষ হবে নাই। কথা বল না ঠিক না বাটি? জনম জনম যদি গাহি তোমারি করুণা তবু শেষ হবে নাই। ক্ষমা করো দয়া করো মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم عبدل الذكر لا إله إلا الله وعبدل الدعاء إن الحمد لله. একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শান হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا কবে জানি মরণ হবে আল্লাহ মরণ রাখিস কোন জায়গায় কথা বল না ঠিক না ঠিক কবে জানি মরণ হবে আল্লাহ মরণ রাখিস কোন জায়গায় বিজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি গভীর মনোযোগ যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা আপনাদের হাতে পায়ে ধরে বলে দিয়ে যায় আমার নবীজির একজন সাহাবী যার নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলো আমার নবীজি 7 দিন বাড়ির মধ্যে নাই যেই মাত্র তিনি শুনলেন আমার নবীজি প্রিয় নবীজি 7 দিন বাড়ির মধ্যে নাই কতদিন এবার যেই মাত্র তিনি শুনলেন আমার এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছি যেহেতু আমার নবী 7 দিন বাড়ির মধ্যে নাই আমার কন্যাকে যেহেতু নবীজির কাছে বিয়ে দিয়েছি নবীজি যেহেতু 7 দিন বাড়ির মধ্যে নাই হয়তোবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন অবস্থায় আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কন্যাকে আমার নবীজির কাছে বিয়ে দিয়েছে কথা বল না ঠিক না বা ঠিক যার নাম হইল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি যেই মাত্র শুনলেন আমার নবীজি 7 দিন বাড়ির মধ্যে নাই যেই মাত্র তিনি শুনলেন নবীজি আমার বাড়ির মধ্যে নাই আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন যেই মাত্র আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু খেজুর লইয়া আয়েশা সিদ্দিকার বাসার মধ্যে আসলেন আয়েশা সিদ্দিকাকে বলে এ আয়েশা আমি আবু বকর শুনেছি তুমি তো বাড়ির মধ্যে নাই গো এই জন্য আমি তোমার জন্য কিছু খেজুর নিয়ে আনলাম এই খেজুরগুলো তুমি খেয়ে নাও এবার আপনারা দেখবেন আপনারা যখন আপনাদের কন্যাকে এবং মেয়েকে বিয়ে দেন বাপে কিছু মেয়ের জন্য জামাইয়ের বাড়িতে পাঠায় কথা বলেন না ঠিক না বা ঠিক এরকম ভাবে কিছু খেজুর নিয়ে আয়েশা সিদ্দিকার হাতে দিলেন আয়েশা সিদ্দিকা বলে ও বাবা আপনি যে আমার জন্য খেজুর নিয়ে আনলেন গো এই খেজুরগুলো আমি কেমনে মুখে দিব গো বাবা ও বাবা এই খেজুর আমি কেমনে মুখে দিব
আমার বাবা যে আপনি যে খেজুরগুলো আনলেন, এই খেজুরগুলো আমি কেমনে খাইমু? আমি এই কারণে খেজুরগুলো আমি মুখে দিতে পারবো না, কেননা আমার দয়াল নবীজি, মায়ার নবীজি আমার ছাড়া কোনোদিন কোনো কিছু মুখের মধ্যে দেয় নাই। আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি 7 দিন দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। আমার নবীজি দিনের দাওয়াত দিয়া যেই মাত্র বাড়ির মধ্যে আসলেন, এবার যেই মাত্র হুজরার ভিতরে আসলেন, এবার আমার দয়াল নবীজি যেই মাত্র হুজরা মোবারকের ভিতরে আসলেন, আমার নবীজি ডাক দিয়া কয়, আয়েশা, তোমার হাতের মধ্যে যে খেজুরগুলো দেখতেছি, এই খেজুরগুলো তুমি পাইলা কোথায় থেকে? কেননা আমি তো তোমাকে যাওয়ার সময় কিছু দিয়ে যাই নাই। কথা বল না ঠিক না ব্যাঠি? তোমার হাতের মধ্যে আমি যে খেজুরগুলো দেখতেছি, এই খেজুরগুলো তুমি কোথায় থেকে পাইলা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবী, মায়ার নবী, আমার বাবা জান শুনেছে আপনি নবী বাড়ির মধ্যে নাই। আপনি নবীজি বাড়ির মধ্যে না থাকায় আমার বাবা জান এই খেজুরগুলো আমার জন্য নিয়ে এনেছে, আমি খাওয়ার জন্য। কয় তুমি খাইলে না কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, ও মায়ার নবী গো, আপনি নবী বাড়ির মধ্যে নাই, আমার বাবা খেজুরগুলো দিয়েছে, আপনি নবীকে ছাড়া আমি কিভাবে এই খেজুরগুলো খাইব? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো ঝিলিক নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো ঝিলিক নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি করুণা, তবু শেষ হবে নাই। কথা বল না ঠিক না বেটি? জনম জনম যদি গাহি তোমারি করুণা, তবু শেষ হবে নাই। ক্ষমা করো, ক্ষমা করো, দয়া করো, মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে আমার, এ আমার যুবক ভাইরা, এবার আমার নবীজি যেই মাত্র হুজরার ভিতরে আসলেন, আমার নবীজি আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা, তোমার বাবা জানছে তো তোমার জন্য খেজুর নিয়ে আনলো। আমার তো একজন মেয়ে আছে, আমার তো একজন মেয়ে আছে যার নাম হইল খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ। ওই আমার দুইজন নাতিও আছে, একজনের নাম হলো হাসান আর হুসাইন। কিন্তু তোমার বাবা তোমার জন্য খাবার নিয়ে আসলো। আমারও যে একজন কন্যা আছে, আমারও যে 2টা নাতি আছে, কিন্তু তারা কি খেয়েছে? আমি নবী তো তাদেরকে কোনো খাবার দেই নাই। কথা বল না ঠিক না ঠিক? এবার আমার নবীজি যেই মাত্র হাসান হুসাইনের কাছে গেছে, যেই মাত্র আমার নবীজি হাসান হুসাইনকে, মা ফাতেমা হঠাৎ করে হাসান হুসাইনকে ডাক দেয়, ও হাসান হুসাইন, তোমরা শোয়া থেকে ওঠো। হাসান হুসাইন শোয়া থেকে ওঠে না, কেননা তারা একটানা 4 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
মা ফাতেমা ডাক দিয়া কয়, ও হাসান ও হুসাইন, তোমরা যে খিদায় এমন ভাবে কাতরাইতাছো, তোমরা যে কাতরাইতাছো খিদার যন্ত্রণা, তোমরা তাকি দেখো না তোমার নানাজান প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হইয়া গেছে। এবার যে মাত্র নানার কথা শুনলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র মা ফাতেমা বলল তোমরা শোয়া থেকে উঠো, হাসান হুসাইন উঠে না। এবার যেই মাত্র বলল ও হাসান ও হুসাইন তোর নানা আইছে রে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে উঠা দাঁড়াইয়া গেছে। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বল না ঠিক না বেটি? তোমায় পাওয়া আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়া আশায় মন ছুটে যায় মদিনায়। এ গরিবের ইয়ার জি শোনো, মোরে খাবে দেখা দেও না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে আমার, এ আমার যুবক ভাইরা, এবার এবার আমার নবীজি দয়াল নবীজি চিন্তা করলেন তারা যেহেতু কোনো খাবার খায় নাই, আমি তাদেরকে কিছু না কিছুই খাবার দিতে হবে। কথা বল না ঠিক না ঠিক? এবার আমার নবীজি গো, এবার যেই মাত্র আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, এবার আমার নবীজি যেই মাত্র রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার দয়াল নবীজি দেখতেছে এক খ্রিস্টানের বাগার মধ্যে 250 জন শ্রমিক কাজ করে। কতজন? আরো জোরে বলেন না কতজন? 250 জন শ্রমিক কাজ করে। এবার আমার নবীজি বলে, আমার হাসান হুসাইন নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে। আমরা কি সবাই খুশি না বেজার? প্রধান বক্তা এসেছে, আমরা সবাই খুশি না? গভীর মনোযোগ। এবার আমার নবীজি ওই খ্রিস্টান লোকের, যেই খ্রিস্টান লোকের আন্ডারে 250 জন শ্রমিক কাজ করে, এবার আমার নবীজি ওই আমার দয়াল নবী মায়ার নবী খ্রিস্টান লোককে বলে, আপনার কাছে কোনো কাজ আসেনি? এবার ওই খ্রিস্টান লোক বলে, হ্যাঁ আমার কাছে একটা কাজ আছে, আপনি যদি এই কূপের ভিতর থেকে পানি উঠান তাহলে এই পানি উঠানের বিনিময়ে আমি আপনাকে খেজুর দিব। এবার ওই আমার দয়াল নবী মায়ার নবীজি এবার যেই মাত্র 1 বালতি 2 বালতি করে পানি উঠাইলেন, যেই মাত্র পানি উঠাইলেন আমার নবীজি 39 বালতি পানি উঠাইলেন। কত বালতি? যেই মাত্র 39 বালতি পানি উঠাইলেন আমার দয়াল নবী মায়ার নবীজি 40 বালতি পানিটা যেই মাত্র তুলবেন গো, সাথে সাথে ওই বালতির দড়িটা রশিটা ছুঁইটা ওই বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবীজি ওই খ্রিস্টান লোককে বলে, ও ইহুদি, ও
ও মনিব, আপনি আমি যেহেতু 39 বালতি পানি উঠাইলাম, আপনি আমাকে 39টা খেজুর দিয়ে দেন। এবার যেই মাত্র ওই 39টা খেজুরের কথা বললো, ওই খ্রিস্টান লোকটা এমন ভাবে হাতটা উঠাইয়া আমার দয়াল নবীর, মায়ার নবীর এইভাবে চেহারার মধ্যে অনেক জোরে একটা চড় লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার সেই মাত্র আমার নবীজি বলে, আমার গালের মধ্যে যেই দাগ দেখা যায়, এই দাগ যদি আমার হাসান হুসাইন দেখে, আম্মা ফাতেমা যদি দেখে, কিয়ামত পর্যন্ত খেজুর তো খাইবো দূরে থাক, কিয়ামত পর্যন্ত খেজুর হারাম করে দিবে। কথা বলেন না ঠিক না বা ঠিক? এবার দয়াল নবীজি, মায়ার নবীজি যেই মাত্র এবার আমার নবীজি এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, সাথে সাথে কূপের ভিতর থেকে ওই বালতিটা আমার নবীজির আঙ্গুলের ইশারায় উপরে উঠে গেছে। আর চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি চলে গেলেন। এবার ওই খ্রিস্টান লোকটা মনে মনে ভাবতেছে, কিরে আমার জীবনে আমি কত লোককে আমি মেরেছি, আমি আমার মনের ভিতরে এত কষ্ট লাগে নাই, আমার মনের ভিতরে এত দুঃখ লাগে নাই গো। এই আমি কারে মারলাম বইলা তার হাতের মধ্যে একটা চাকু নিয়া তার ডান হাতটা একবারে শরীর থেকে যেই মাত্র আলাদা করে ফেলেছে। এবার ওই ইহুদি লোকটা গো, তিনি মনে মনে ভাবতেছে, আমি কারে মারলাম। এবার লগের সঙ্গীদেরকে বলে, তোমরা আমাকে তাড়াতাড়ি নবীর দরবারে লইয়া যাও। এবার ওই ইহুদি লোকটা কাটা হাতটা লইয়া আমার নবীজির হুজরার ভিতরে যাই হাজির হইয়া গেছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও মায়ার নবী, দয়ার নবী, আমি তো আপনার দরবারে চলে আসলাম। এবার আমার নবীজি বলে, তুমি কোন কারণে এসেছো? এবার যেই মাত্র এই কথা বললো, ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার দরবারে চলে এসেছি। আমি যে আপনার চেহারা মুবারকের মধ্যে এইভাবে আঘাত করেছি গো, এই কারণে আমার মনের জ্বালায় আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, আমার মনের মধ্যে একটাই দুঃখ, আমি কারে মারলাম কইয়া আপনার দরবারে চলে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ। আমি শুধুমাত্র আপনার দরবারে শুধুমাত্র এই কারণে আসি নাই, শুধুমাত্র বলার জন্য আসি নাই গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবী, মায়ার নবী, আমি আপনার দরবারে চলে এসেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবার ওই ইহুদি লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি ডেকে বলে, মনিব, তুমি যে আমার দরবারে এই কাটা আমার দরবারে মুসলমান হওয়ার জন্য এসেছো, কিন্তু তুমি যদি আমার মুস্তাফার দরবার থেকে এই কাটা হাতটা লইয়া তোমার বাড়িতে যাও, তাহলে আমি মুস্তাফার দরবারের কলঙ্কিনী হবি। তোমার কাটা হাতটা আমার কাছে দাও। এবার যেই মাত্র কাটা হাতটা লইয়া আমার নবীজির থুতু মুবারক লইয়া কাটা হাতের মধ্যে যেই মাত্র লাগাইছি, সাথে সাথে ওই কাটা হাতটা আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেছে। দেখেন, আমার নবী কি সাধারণ কোন নবী? ওই নবীর মুজিজা কি কোনো সাধারণ? ওই নবীকে কেমন পরিমাণ ভালোবাসতে হবে?
কথা বলেন না ঠিক না ঠিক? নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, সব কিছুর চাইতে নবীজিকে ভালোবাসতে হবে, কথা বলেন না ঠিক না ঠিক? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ান নাসি আজমাইন। মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সব কিছুর চাইতে নবীজিকে ভালোবাসতে হবে, কথা বলেন না ঠিক না ঠিক? আরো জোরে বলেন না ঠিক না ঠিক? ওই খ্রিস্টান লোক আমার নবীজির গায়ের মধ্যে যে আঘাত করেছে, আমার নবীজি কি তারা কি ফিরে আবার আঘাত করেছে? ফিরে আঘাত করে না। এটা মারার জন্য, মারার নবী নয়, এটা হলো রহমতের নবী, কথা বলে না ঠিক না ঠিক? সে আপোষে আমার নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।